সম্প্রতি লঞ্চ করে গেল চেক ইন চেক আউটের ট্রেলার এবং সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এবং পাশাপাশি উপস্থিত ছিলেন বহু কলাকুশলীরা। আসুন দেখে নেওয়া যাক কী বললেন সমস্ত কলাকুশলী থেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এবং কেমন হলো প্রোগ্রামটা। সমগ্র অনুষ্ঠানটি তুলে ধরলাম আপনাদের সামনে আমাদের চ্যানেলের মাধ্যমে। তুমি বলো তোমার কেমন লেগেছে? আমি তো দেখিয়ে বলেছি একটু বেশি দেখানো যায় না, ছবিটা ছোটো, বেশি দেখিয়ে দিলে সব বেরিয়ে যাবে। সো এর থেকে বেশি দেখানোর দরকার নেই। আমাদের গানটা খুব ভালো লেগেছে। একটু নতুন রকমের গল্প, নতুন রকম একটু রিফ্রেশিং, অন্য ফ্লেভার দিচ্ছে। আমার ভালো লাগছে। খুবই লাইট হার্টের একটা ছবি, মানে এই ছবি দেখতে দেখতে ভীষণ কষ্ট বেদনা নিয়ে তোমার বেরোতে হবে না। আড্ডা মারতে মারতে যাওয়া যাবে, কমেডি আছে, হরের আছে, সব কিছু মিলিয়ে ভালো লাগে। টেকনো ইন্ডিয়ার তো ছবি ইউরের প্রমোশনে শুরু হওয়ার কথা অ্যাকচুয়ালি, কিন্তু আমরা মানে ট্রেলার সবসময় স্পেশাল হয়। ট্রেলার লঞ্চের দিন এখানে আসতে পেরেছি। এত স্টুডেন্টস ছিল এখানকার, মানে ঘরের বলে না যে ঘরে আসে, ঘরে ফিরে আসে, তো এখান থেকেই শুরু হয়েছে। সবাই দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, ব্যাস ভালো লাগছে ওদের সঙ্গে শেয়ার করে। নিজের স্টুডেন্ট লাইফটা অনেক বছর আগে বেরিয়ে এসেছিল, কিন্তু স্টুডেন্ট লাইফটা আমাদের বেস্ট টাইম। তো সেইটা আমার মনে হয় কেউই বলে এবং ওই বেস্ট সময়টা জীবনের সবসময় চাই যে আবার আসুক। তো যদিও আমি টেকনো ইন্ডিয়া স্টুডেন্টের ক্যারেক্টার করছি, কেউ রিলেট করতে পারি বিকজ টেকনো স্টুডেন্টসরা কাজ করে। দেখো, আমরা তো খুব এক্সাইটেড, কারণ আমরা সবাই ট্রেলার দেখে এলাম। তো এত কষ্ট করে একটা ছবি আমরা তৈরি করেছি, সেটার এর রেজাল্ট কী হবে সেটাই কোনো ভাবা। তো ট্রেলারটা দেখে খুবই মজা লাগছে আমার, মানে সবারই, আর যারা অডিয়েন্স ছিল তাদেরও সবার খুব ভালো লেগেছে। তার কারণ একটাই যে এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড, ছবিটা তো একটা হোটেলকে কেন্দ্র করে, সেটা তো ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারলেন। এবং সেই হোটেলে ন্যাচারালি অনেক লোকজন, হোটেলের স্টাফ, হোটেলে যারা থাকলো তারা প্রত্যেকেরই একটা গল্প আছে তো, এবং সেটাই, সেই ফ্লেভারটাই কিন্তু উঠে এসেছে এই ট্রেলারে। বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন ক্রাইসিস, খুব ইন্টারেস্টিং একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। এবং এর আগে এরকম মানে দেখে কোনো ছবি বাংলায় দেখেছি, এবং ভিজুয়ালিও সুন্দর সুন্দর দেখতে লাগছে, ছবির গান খুব সুন্দর, আর কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং। এবং অনেক, যেটা আমি শুনছিলাম যে অনেক স্টুডেন্টরা এখানে কাজ করেছে, হ্যাঁ, সেটার অভিজ্ঞতা কেমন ছিল? মেয়েরা যেটা করতে চায়, যেটার জন্য পড়াশোনা করে, সেটা ফাইনালি করতে পারে, ওরা করতে পেরেছে এবং ব্যাপারটা ভালো। তোমার এই হঠাৎ করে ভিডিও ক্রিয়েট করা, ভিডিও কন্টেন্ট করার মানে এত কিছু ছেড়ে এটাই কেন? দেখো, আমি প্রথম দিন না একটু ট্রাই করতাম যে আমি অ্যাক্টিংটা করি, তো আমি কোনোদিন সেইভাবে সুযোগ পাইনি। তো যখন কন্টেন্ট ক্রিয়েটিং লাইনে আমি ঢুকি, মানে আমি সচরাচর আমি ঢুকে যেতে চাইনি, কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল যায়, তো আমার একটু ইচ্ছা করে যে করি আর একটা ভিডিও। যখন ঢুকি তখন বুঝতে পারি ওখানে শুধু তুমি তোমার ট্যালেন্ট না, তোমার অ্যাক্টিংটাকেও শোকেস করতে পারবে, উইচ ইজ এ ট্যালেন্ট। কিন্তু যখন আমি দেখলাম যে ওইখান থেকে আমার অ্যাক্টিংটাকেও আমি বাড়াতে পারছি বা দেখাতে পারছি মানুষের কাছে, আর এর থ্রুতে আমি অনেক জায়গায় চান্স পাচ্ছি, তাহলে কেন? স্পেশাল ফিল্ম এটা কিন্তু টেকনো ইন্ডিয়া থেকে আমরা শুধু প্রডিউস করেছি এটা নয়। আই থিঙ্ক বিফোর আই স্পিক আই উড লাইক টু ইনভাইট দ্য স্টুডেন্টস হু ওয়ার্ক। এটা এরকম কোনো কলেজ নেই, কোনো ইউনিভার্সিটি নেই যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে করতে একটা ফুল লেন্থ ফিচার ফিল্মে কাস্ট ক্রু হিসেবে থাকতে পারে। আগে তোরা সামনে আয়, সবাই কাস্ট। বিগ হ্যান্ড ফর অল দ্য স্টুডেন্টস অফ টেকনো ইন্ডিয়া, যাদের ছাড়া কিন্তু এই প্রজেক্টটা হতো না। I think all of us agree on that. Thank you so much for the sleepless nights. তুহিনের ঝাড় তো আমি জানি, হ্যাঁ, তুহিনও তো টেকনো ইন্ডিয়া। যারা ওই দিকটায় বসে আছে, যারা চিৎকার করছো, তারা অবশ্যই দেখতে যাও চেক ইন চেক আউট। এই যে তোমাদেরকে বলছি, দেখতে যাও, হ্যাঁ, বন্ধুদেরকে নিয়ে দেখতে যাবে কিন্তু 18 তারিখ। টেকনো ইন্ডিয়ার সব স্টুডেন্টরা তাদের বন্ধুদেরকে নিয়ে অবশ্যই দেখতে যাও 18 তারিখ।
তুমিদের জন্য জোরে হাততালি। তুমি বিরাট ব্যাকবোন। ইঞ্জিনিয়ার, আমিও তোমাদের মতো বিটেক স্টুডেন্ট ছিলাম এবং আমি স্টার্টেড আই ফ্রম MSIT অ্যাকচুয়ালি। সো এই কলেজে আই কেম ফর মাই ক্যাম্পাসিং এবং এখান থেকে আই স্টার্টেড মাই জব। সো বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার ওয়ার্কিং ইন TCS রাইট নাও। বাট তারপরে আই হ্যাভ স্টার্টেড অল দোজ থিংস লাইক ক্রিয়েটিং রিলস, ক্রিয়েটিং কন্টেন্ট। সো হঠাৎ করে পুরো জিনিসটা শুরু হয় গেছে এতদিনে। না না, সত্যি ছিল না, ওটা একটা জুয়েলারি শুট ছিল। আচ্ছা, তো আমরা তো ভেবেছিলাম সত্যি ছিল। না না, ছিল না। এনিওয়েজ, নেক্সট। And Shrikant has inspired me a lot. অনেক আমাকে বলে বলে আর কি করানো হয় না, কি কর এটা কর সেটা কর, এইভাবে কর সেভাবে কর। And of course Shayok has also inspired me. তোমাদের কাছে আমি কোনো কাজের কাছে আসবো, তোমরাই